হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের 2025-এর যে মাধ্যমিক, যেটা রিসেন্টলি হতে চলেছে, সেই মাধ্যমিকের এবিটি এর যে টেস্ট পেপার, তার পেজ নম্বর 79, এইটা আমরা কিন্তু সলভ করতে চলেছি। ঠিক আছে, তোমরা থাম্বনেলে বুঝেই গেছো সেটা, ঠিক আছে। আলটিমেটলি তো আমরা এই জিনিসটা কিন্তু সলভ করতে চলেছি। তাহলে কত নম্বর পেজ? 79 পেজ কিন্তু আমরা কিন্তু এটা সলভ করছি। চলো তাহলে আমরা এটা শুরু করি। ফার্স্ট আমাদের যে পার্টটা আছে, চলো, বলছে নিচের সঠিক জোড়া নির্বাচন করো। নিচের সঠিক জোড়া নির্বাচন করো, সেটা কি হচ্ছে? গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। কি বলছে? গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। তারপরের পার্টটা কি বলছে? হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাৎকরণ নিয়ন্ত্রণ করে। এবং আমরা এটা কিন্তু জানি যে খাদ্য গলাৎকরণ কে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের সুষুম্না শীর্ষক, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমাদের সুষুম্না শীর্ষক। ঠিক আছে, তারপরে চলে যায় নিচে কোনটি এডিএইচ হরমোনের কাজ। যদি এডিএইচ হরমোনের কাজ দেখি, তাহলে কিন্তু আমরা দেখব উপধমনীকে সংকুচিত করে, রক্তচাপ বৃদ্ধি করে। এটা কিন্তু আমাদের এডিএইচ হরমোনের কাজ হবে। তারপরে কি বলছে? তারপরে যদি আমরা 3 নম্বর চলে যাই, নিচে কোনটি অ্যাকশনের গঠনগত সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। তাহলে দেখো, অ্যাকশনের গঠনগত যদি আমরা দেখি, অ্যাকশন কোনটা? যে একটা নিউরনের এই নিচের পার্টটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের কিন্তু কোনো নিজল দানা থাকে না, অ্যাকশনে কোনো নিজল দানা থাকে না। তারপরের পার্টটা যদি চলে যায়, তারপরের পার্টটা কি বলছে? ওকে, তারপরের পার্টটা কি বলছে? অ্যামাইটোসিস কোষ বিভাজনে সঠিক বৈশিষ্ট্য শনাক্তকরণ করো। অ্যামাইটোসিস কোষ বিভাজনের কোনটা সঠিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে ক্রোমোজোম অ্যামাইটোসিস হচ্ছে প্রিভিয়াস বা প্রিমিটিভ কোষ বিভাজন পদ্ধতি। এখানে কিন্তু ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় কি হয় না এখানে। তার মানে আমাদের ডি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে। এখানে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। ঠিক আছে, তাহলে এখানে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। তারপরে চলে যায় আমাদের এই স্তম্ভ মিলাতে হবে। এবার স্তম্ভ মিলানোর সময় আমরা দেখব সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা কি করে? অভিঘাত শোষণ হিসাবে কাজ করে। তারপরে কি হচ্ছে? মেনিনজেস কি করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে আমাদের মস্তিষ্ক ও কাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। আর নিউরোগ্লিয়া যদি দেখি, মায়োলিনের আবরণের গঠনে সাহায্য করে। এটা আমাদের দেখলাম, ক্লিয়ার। তারপরে চলে যায়, তাহলে এখানে দেখো, তাহলে এ এর সাথে আছে কত? 3 নম্বরটা। তার মানে এই বি নম্বরটা, বি এর সাথে 1 নম্বরটা অ্যান্ড সি এর সাথে 2 নম্বরটা, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে 1-6 সঠিক জোড়টি নির্বাচন করো এবং লিখো। তাহলে সঠিক জোড় কোনটা হবে? দেখো, বহু বিভাজন হাইডার ক্ষেত্রে বহু বিভাজন হয় না। তারপরে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন হয়। তারপরে চলে আসে খণ্ডী ভবনী, স্পাইরোগাইরার ক্ষেত্রে। হ্যাঁ, স্পাইরোগাইরার ক্ষেত্রে কিন্তু খণ্ডী ভবন হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, বি নম্বরটা। তারপরে চলে আসি আমাদের 1-7 গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন বিবি, এইরকম যদি কোশ্চেন হয় তাহলে তোমরা কীভাবে করবে? ফার্স্টে দেখবে যে আমি যদি এখানে দেখি কি কি আছে, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর কি আছে এখানে? ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর এইটা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? যদি এই ক্ষেত্রে দেখি আমরা, তাহলে এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি? ফার্স্টে দেখতে হবে হেটারো টাইপ কোনটা আছে। দেখো এখানে ক্যাপিটাল বি আছে, স্মল বি আছে, ক্যাপিটাল আর আছে, স্মল আর আছে। তাহলে এখানে দুটো হেটারো টাইপ আছে, তার মানে 2 এন, এন এর মান 2, তাহলে সমান সমান 4। কিন্তু এখানে দেখো হেটারো টাইপ নেই, সবগুলো হোমো টাইপ, তাহলে এখানে 1 হবে। কিসের জন্য? হোমো টাইপে কোনো কিছু পড়বে না, কিন্তু এখানে হেটারো টাইপ একটা, দুটো, মানে 2 জোড়া ছিল। সেই জন্য কি হচ্ছে, 2 এর সূত্র ফেলছি, 2 আর এন এর মান কত? যেহেতু 2 জোড়া, সেই জন্য এখানে স্কোয়ার, তাহলে 4। তাহলে এখানে দেখো 4:1 এ নম্বরটা 4:1, ক্লিয়ার। নেক্সট যদি চলে যাই আমরা, তারপরে কোশ্চেন, মানুষের ক্ষেত্রে সঠিক জোড়া নির্বাচন করো। কি বলছে? ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস, ডিম্বাণু বলেছে, তার মানে ডিম্বাণু যদি হয় তাহলে সেখানে কিন্তু ক্রোমোজোম বিন্যাস হবে, তাহলে 22টা অটোজোম প্লাস এক্স হবে। তাহলে ডিম্বাণুর ক্ষেত্রে স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস দেখো, 22টা অটোজোম প্লাস ওয়াই, ডিম্বাণুতে কখনো ওয়াই থাকবে না।
আচ্ছা, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22টা অটোজোম প্লাস এক্স, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 22টা অটোজোম প্লাস এক্স হচ্ছে একটা ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা। তারপরে চলে যাই আমরা 9 নম্বরটা। হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ। তাহলে এরকম পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ আমরা জানি হিমোফিলিক জেনারেলি কাদের ক্ষেত্রে বেশি হয়, জেনারেলি ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, কারণ হিমোফিলিক একটা কোন ক্রোমোজোম ঘটিত রোগ, আমাদের এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তাই তো। তাহলে দেখো মেয়েদের ক্ষেত্রে এক্স আছে দুটো, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই। তাহলে ছেলেদের একটা এক্সে প্রবলেম হলে পরে হিমোফিলিয়া হওয়ার চান্সেস ম্যাক্সিমাম থাকে, তাহলে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। তাহলে সেক্ষেত্রে যদি হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে, হিমোফিলিক পুত্র মানে কি, এইটা হচ্ছে হিমোফিলিক পুত্র, আর স্বাভাবিক কন্যা মানে এক্স এইচ এইটা স্বাভাবিক কন্যা, তাই তো। স্বাভাবিক কন্যা রয়েছে, এরকম পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কীরকম হবে, তাহলে এইরকম, তাহলে কখন এইটা হতে পারে, তাহলে দেখো এক্স এইচ, ঠিক আছে, ওয়াই তো আসবে না, তাহলে মাতা যদি হিমোফিলিক হয়, মাতা যদি হিমোফিলিক হয় আর পিতাও যদি হিমোফিলিক হয়, তাহলে এটার ম্যাক্সিমাম চান্সেস থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো এটা হচ্ছে মাতা বাহক, ঠিক আছে, এটা স্বাভাবিক, এটা তো হবেই না, চান্সেস নেই। সি নম্বরটাও চান্সেস নেই, তাহলে চান্সেস আছে কোনটা, চান্সেস আছে আমাদের কিন্তু এ নম্বরটা, ঠিক আছে, তাহলে আমাদের এ নম্বরটা হবে সঠিক উত্তর। তবে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের কোন প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করেছে, তাহলে এটা হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম হবে, তাহলে এটা কি উত্তর হবে, আন্তঃপ্রজাতির সংগ্রাম, ঠিক আছে। তারপরে চলে আসে আমাদের সমসত্ব অঙ্গের বৈশিষ্ট্য শনাক্তকরণ করো। সমসত্ব অঙ্গ কাকে বলে, সমসত্ব অঙ্গ কাকে বলে, যাদের গঠন এবং উৎপত্তি সেম কিন্তু কার্য আলাদা। তাহলে দেখো উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলো, কার্যগতভাবে ভিন্ন, তাহলে ডি নম্বরটা অ্যান্সার হবে। নিচে কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগলেট নৃত্য স্থাপন করে, তাহলে ওয়াগলেট নৃত্য করে কখন, যে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য এটা কিন্তু ইউজ করা হয়। নেক্সট চলে আসি, নিচে কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্তকরণ করো। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য স্থায়ী মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়কে সংরক্ষণ করা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, এই নম্বরটা। তারপরে চলে যায় 1-4, নিচে কোন জোড়াটি সঠিক নয় বলেছে, এখানে সঠিক নয় বলেছে, তাহলে কি বলছে, সঠিক নয়, চোরা শিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি, বহিরাগত প্রজাতি ল্যান্টানা কামড়া, হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন, আচ্ছা গ্রিন হাউস গ্যাস ইউটিফিকেশন, এটা সঠিক নয়, কারণ গ্রিন হাউস গ্যাসের জন্য ইউটিফিকেশন হয় না, জলদূষণের জন্য ইউটিফিকেশন হয়। তারপর চলে আসি, বায়ুতে পরাগরেণু, ছত্রাকরেণু ও ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়াতে এটা কি হয়, এগুলো হলে পরে অ্যাজমা হয়, ঠিক আছে, এগুলো হলে পরে অ্যাজমা হয়। তারপর চলে আসি আমরা শূন্যস্থান পূরণ, আচার্য জগদীশচন্দ্র বসুর পদ্ধতি, এইটা হচ্ছে সংবেদনশীলতা, এটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট এডটা হচ্ছে 2-1 হচ্ছে সংবেদনশীলতা, সংবেদনশীলতা, ক্লিয়ার। তারপরেরটা চলে যাচ্ছি 2 নম্বরটা, ড্যাশ অণুর কুণ্ডলিকিত গঠনই হলো ক্রোমোজোম, কিসে, ক্রোমাটিড, ক্রোমাটিন অণুর কুণ্ডলিকিত বা ডিএনএ অণুর কুণ্ডলিকিত গঠনই হচ্ছে কিন্তু আমাদের ক্রোমোজোম। তারপরে চলে আসি, বীজের কুঞ্চিত আকার একটি কি, কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপরে চলে আসে, আধুনিক ঘোড়ার খুর হলো পূর্বপুরুষের কত নম্বর, 3 নং আঙ্গুলের রূপান্তর। বায়ু দূষণের সংশ্লিষ্ট ব্যাধি হলো কি আছে, অ্যাজমা বা ব্রঙ্কাইটিস। নমুনার বীজকে -196 ডিগ্রি তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে বলে ক্রায়ো প্রিজার্ভেশন, ক্রায়ো সংরক্ষণ, ক্লিয়ার। এগুলো হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার গেল। তারপরে চলে আসি সত্য মিথ্যা, বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র
নির্গত হয়। আচ্ছা, বহুমূত্র যখন আক্রান্ত হবে তার কি লঘুমূত্র হবে? ইয়েস, এটা সঠিক উত্তর, কারণ বহুমূত্রতে এডিএইচ কম ক্ষরণে কি হচ্ছে, এডিএইচ কম ক্ষরণে বৃক্কীয় নালিকার পুনঃশোষণ বা হেনরি লুপের পুনঃশোষণ কমে যায়, পুনঃশোষণ কমে গেলে পরে লঘুমূত্র নির্গত হয়। ঠিক আছে, তারপর প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক। তাহলে দেখো নিউক্লিওসাইড বলেছে, নিউক্লিওসাইডে নাইট্রোজেন ক্ষারক থাকে, ঠিকই আছে। তাহলে কি থাকে, সুগার থাকে, সুগার থাকে প্লাস নাইট্রোজেন বেস থাকে, কিন্তু ফসফরিক অ্যাসিড থাকে না, ফসফরিক অ্যাসিড থাকে না, কারণ ফসফরিক অ্যাসিড থাকলে পরে ওটা নিউক্লিওটাইড হয়ে যাবে। তাহলে এটা কিন্তু ফলস, এটা কিন্তু ফলস। তারপর চলে আসে, মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদা হোমোগ্যামেটিক হয়, মানুষের ক্ষেত্রে মহিলাদের কি হয়, মহিলাদের এক্স এক্স হয়, সেই জন্য এরা কিন্তু হোমোগ্যামেটিক, তাহলে সর্বদা হোমোগ্যামেটিক হয়, এটা হচ্ছে ট্রু, রাইট। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, তাহলে বাষ্পমোচন হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, এক্স্যাক্টলি সঠিক উত্তর, ট্রু। তারপরে নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, বলো নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, এটা কি হবে, এটা তোমাদের জন্য HW থাকলো, HW থাকলো। তারপর একটা চলে আসি, অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনাল হলো নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন অ্যাড্রিনাল হলো নিউরো ট্রান্সমিটার, ইয়েস, এটা হচ্ছে ট্রু। তারপর চলে আসি এখানে আমাদের স্তম্ভ মেলানো, স্তম্ভ মেলানোর ক্ষেত্রে আমরা কি কি দেখব, স্তম্ভ মেলানোর ক্ষেত্রে এক এক করে আমরা দেখি, চলো। কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, তাহলে এটা হচ্ছে কালো, এটা হচ্ছে অমসৃণ, কালো অমসৃণ, এটা কালো ক্যাপিটাল বি, আর এটা হচ্ছে অমসৃণ ডাব, তাহলে কালো অমসৃণ গিনিপিগের এইটা, ক্লিয়ার। তারপর চলে আসি নেক্সট, সেকেন্ড প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া হচ্ছে আমাদের নিকট দৃষ্টি, না আগে অন্যটা করে নিই। আচ্ছা, জলাভূমি, জলাভূমি হচ্ছে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, নিকটবর্তী দুটি কলা অঙ্গতন্ত্রের গঠন, ক্রোমোজোমের বেমতন্তুকে যুক্ত রাখা, আচ্ছা ক্রোমোজোমের বেমতন্তুকে যুক্ত রাখে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের বেমতন্তুকে যুক্ত রাখে সেন্ট্রোমিয়ার, একটা চলে গেল। তারপরে ঘোড়ার বিবর্তন, ঘোড়ার বিবর্তন কি, ঘোড়ার বিবর্তন হচ্ছে পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস, ঠিক আছে, এটাও হয়ে গেল, তাহলে তিনটা হয়ে গেল, এইটা, এইটা, এইটা। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, তাহলে কি হচ্ছে, যদি বিভেদন দশা হয় তাহলে ও কি করবে, বিভেদন দশা হলে পরে এইটা করবে, কল অঙ্গতন্ত্রের গঠন করবে, ঠিক আছে, তার মানে এটাও হয়ে গেল, থাকছে জলাভূমি আর প্রেস বায়োপিয়া। তাহলে জলাভূমি কি হচ্ছে, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, একটা আসছে নিকটবর্তী ত্রুটি, আচ্ছা তাহলে প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়ার নিকটবর্তী ত্রুটি, আর জলাভূমি হচ্ছে এইটা, তাহলে আমাদের একটাই বাকি থাকছে এইটা, এটার কোনো জোর নেই, ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের। তারপরে চলে আসি, আচ্ছা এখানে অ্যান্সার করতে হবে, বিসাদৃশ্য লেখো, বলছে অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, তাহলে ভেগাস কিন্তু একটা মিশ্র স্নায়ু, ভেগাস কিন্তু একটা মিশ্র স্নায়ু, এইভাবে মনে রাখবে। র্যানভিয়ারের পর্ব কি, বলছে যখন একটা নিউরন আঁকবো, নিউরনের যেখানে কোনো মায়োলিন শিট থাকবে না, এই জায়গাটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব বা নোড অফ র্যানভিয়ার, নোড অফ র্যানভিয়ার, এই জায়গাটা হচ্ছে নোড অফ র্যানভিয়ার। তারপরে চলে আসি, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, তাহলে কি হচ্ছে, জোর কলমের ক্ষেত্রে আম, তাই তো, কিন্তু জবার ক্ষেত্রে কি হচ্ছে, জবার ক্ষেত্রে হচ্ছে আমাদের কাটিং পদ্ধতি যেটাকে বলা হয়, ঠিক আছে, কাটিং পদ্ধতি, কাটিং পদ্ধতি মানে গাছের কাণ্ডটাকে কেটে যদি মাটিতে বসিয়ে দিই যেটাকে বলে কাটিং, ঠিক আছে, সেইটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, কাটিং পদ্ধতি। তারপর চলে আসি, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হচ্ছিল, দ্বিসংকর জনন থেকে যদি হয় তাহলে স্বাধীন সন্তানের সূত্র, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, 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 ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কিন্তু
দ্বিতীয় বা দ্বিসংকর থেকে, আর এক সংকর জনন থেকে প্রকট প্রচ্ছন্নতার সূত্র আর হচ্ছে পৃথকী ভবনের সূত্র করেছিল। ঠিক আছে, আর দ্বিসংকর জনন থেকে দেখবে স্বাধীন সন্তানের সূত্র। কেবল হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? তাহলে হিমোফিলিয়া রোগ আমরা জানি কি হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত। তাহলে হিমোফিলিয়া রোগ দেখো মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স আর ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই। তাহলে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগ প্রকাশ ঘটার কারণ কি? হোমোজাইগাস কন্ডিশনে হিমোফিলিয়া রোগ মহিলাদের প্রকাশ হয়, কিন্তু হেটারোজাইগাস কন্ডিশনে পুরুষদের প্রকাশ হয়। এখানে কোশ্চেনটার মধ্যে একটু চেঞ্জেস আছে, ঠিক আছে। হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ কেবলমাত্র মহিলাদের হতো, ঠিক আছে। তারপর চলে আসি সমসত্ব অঙ্গের কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা তোমরা বলবে সমসত্ব অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না অপসারী বিবর্তনকে নির্দেশ করে? আমি বলে রাখছি সমসত্ব অঙ্গ কি হচ্ছে, যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠন একই আছে কিন্তু কাজ আলাদা, তাদেরকে বলা হয় সমসত্ব অঙ্গ। তাহলে তারা কি অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না অপসারী বিবর্তনকে নির্দেশ করে? এটা তোমাদের HW থাকলো, ঠিক আছে, কমেন্টে জানাবে আমাদের। তারপর চলে আসি নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লিখো। তাহলে কি কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কলকারখানা বর্জ্য। তাহলে দেখো জলদূষণ হচ্ছে মেন। জলদূষণ কীভাবে হয়? কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহারের ফলে হয়। টাইফয়েডের সেই নোংরাগুলো জলের সাথে মিশে হয়। তারপরে কি হচ্ছে? কলকারখানা থেকে বজ্র তরল পদার্থ ফলে জলের দূষণ হয়। তারপর চলে আসি স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা করেছে সেটা হচ্ছে PBR, পিপল বায়োডাইভার্সিটি অ্যান্ড রিজার্ভ, ঠিক আছে। বা আর একটা হতে পারে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM, ঠিক আছে। এটা কিন্তু এটাও হতে পারে। তাহলে ক্লিয়ার? চলো তাহলে আজকে আমাদের কিন্তু 79 যে পেজটা আছে সেই পেজে যে বায়োলজি পার্টটা আছে বা লাইফ সায়েন্সের পার্টটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম, এবং তারপরের দিন আমরা নেক্সট পার্টটা কমপ্লিট করবো বা নেক্সট যে পেজে আছে সেই পেজটা কিন্তু কমপ্লিট করবো। এভাবে করে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু প্রত্যেকটা ABT এর লাইফ সায়েন্সের প্রত্যেকটা পার্ট কমপ্লিট করব, এবং তোমরা সাথে থেকো, এবং সবগুলো আমরা কমপ্লিট করব যাতে করে তোমাদের মাধ্যমিক পরীক্ষা বেটার হয় এবং 100% কমন পাও, ঠিক আছে তোমরা, আর সবগুলো যেন অ্যান্সার করে থাকো। অ্যাডভান্স তোমাদের মাধ্যমিকের জন্য সবাইকে শুভেচ্ছা রইল, ঠিক আছে। আর সাথে থেকো, অবশ্যই আমরা সমস্তটা সলভ করে দেবো, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।